আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আমার অনেক দিন ধরে ইচ্ছা করতেছে পাকা আমের ভর্তা খাবো, বাট পাকা আম কোথাও পাচ্ছি না, কারণ আমাদের এলাকাটা শহর এলাকা, তাই এখানে কোনো গ্রাম সেট নাই, তাই আম পাচ্ছি না। তো যেহেতু কালকে বাজারে গেছিলাম, ওমা ওইখানে যেহেতু থেকে পাকা আম বের হয়ে গেছে, দেন পাকা আম নিয়ে আসলাম। 1 কিলো 100 টাকা নিয়েছে, দেন 1 কিলো আনলাম। এনে সুন্দর করে ওগুলা ভালো করে গ্রেড কাটার দিয়ে গ্রেড করে নিয়েছিলাম। তারপর কয়েকটা শুকনা মরিচ তেলে ভেজে নিয়েছিলাম। দেন শুকনা মরিচ গুলা ভাজা হয়ে গেলে আমি ওগুলা হাতে কষলায় কষলায় একদম ছোট 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 করে নিচ্ছি। আচ্ছা আপুরা, তোমরা কমেন্ট বক্সে একটু বলতে চাই, তো তোমাদের কি কাঁচা আমের ভর্তা ভালো লাগে নাকি পাকা আমের ভর্তা ভালো লাগে? হয়তো অনেক আপুরের কাঁচা আমের ভর্তা ভালো লাগে। হ্যাঁ, আমারও কাঁচা আমের ভর্তা ভালো লাগে, বাট কাঁচা আম আমি বাজারে পাই না, পাকা আম পাইছিলাম, তাই পাকা আম নিয়ে আসলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখি আমার মরিচগুলা কষলানো হয়ে গেছে। দেন আমি ওগুলা পাকা আম যেখানে গ্রেড করে রাখছি ওইখানে নিয়ে নিলাম। তোমরা তো দেখতে পাচ্ছ আমি কিভাবে নিচ্ছি, তাই না? তারপর আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ অ্যাড করার পর আমি এখানে শুকনা মরিচ অ্যাড করে দিব, মানে গুঁড়া করে যে মরিচগুলো রাখছিলাম ওইগুলো অ্যাড করে দিব। তারপর আমি এখানে চিনি অ্যাড করব, যেহেতু পাকা আমগুলা মিষ্টি না। পাকা আম হলে কিন্তু কি হবে, অনেক কিন্তু টক, অতিরিক্ত টক, তাই প্রচুর পরিমাণে চিনি অ্যাড করতে হবে। দেন আমি বেশি করে একদম চিনি অ্যাড করে দিব। এই যে আমি চিনি দিলাম, বাট এরপরে কিন্তু আমি আরো বেশি করে চিনি দিব। তারপর আমি এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি, যেহেতু ভর্তার মধ্যে অবশ্যই সরষের তেল দিতে হবে, না দিলে কিন্তু ভর্তার জিনিসটাই মজা হয় না সরষের তেল ছাড়া। দেন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। কি জানো আপুরা, আমি যে ভিডিওটা এডিটিং করতেছি, আমার না আমার জিভে জল চলে আসতেছে, ইচ্ছা করতেছে আবার ভর্তাগুলা খেয়ে ফেলি। আমার না ভর্তা জিনিসগুলো অনেক বেশি পছন্দ লাগে। শুটকির ভর্তা বলো, ডিমের ভর্তা বলো, মরিচের ভর্তা বলো, অনেক ধরনের ভর্তা আছে, তাই না? সব ধরনের ভর্তা আমার বেশ অনেক পছন্দ। ভর্তা জিনিসটা দিলে আমি অনেক বেশি একদম ভালো করে চেটে চুটে খেয়ে নিব। তো ভালো করে ভর্তাগুলা মাখা হয়ে গেলে আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে, দেন তোমাদেরকে রিভিউ দিব। তো তোমরা দেখতে পারবা আমি কিভাবে খাবো, দেন হাত দিয়ে তোমাদেরকে রিভিউ দিব। দেখো আমি একটু করে নিচ্ছি খাওয়ার জন্য। দেন দেখো আমি হাত দিয়ে রিভিউ দিচ্ছি যে অনেক বেশি মজা হয়েছে। তারপরে একটু টক টক লাগতেছে, তাই আমি কি করলাম, আবার চিনি অ্যাড করলাম। দেন চিনি অ্যাড করে আবার মাখা শুরু করবো। সেই দিন আমাদের বাসায় আমার আপুও ছিল, দেন একটু বেশি করে আম মাখা করছিলেন। দেন আমি একটু শুকনা মরিচও দিয়েছিলাম, আবার একটু লবণ অ্যাড করছি। তারপর এরপর আবার একটু সরিষার তেল অ্যাড করে দিব, যেহেতু আরেকটু বেশি মজা হয়, যেহেতু সবাই আমার নাম করে, বুঝছেন? তো আমার ভয়েস ওভারে অনেক নয়েজ আসতেছে, এগুলো একটু ইগনোর করবেন, বুঝছেন? আমাদের বাসার মোটর চলতেছে, তো ওই মোটরের শব্দগুলো আসতেছে। দেন এই দিক দিয়ে গাড়ি চলতেছে, গাড়ির শব্দগুলো আসতেছে, সবাই একটু ওগুলো ইগনোর করবেন। আর হ্যাঁ, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজে ফলো করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখো আমি আবার চিনি অ্যাড করলাম, আবার সরষের তেল অ্যাড করলাম। বাই বাই, ভালো থেকো সবাই।